আসসালামু আলাইকুম বন্ধুরা। যখনই হঠাৎ কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে তখনই এভাবেই বাসায় রেগুলার কাটের মাংস দিয়ে তৈরি করে নিতে পারো খুব সহজ উপায়ে। আমি যতবারই এই কেএফসি চিকেনটা ট্রাই করেছি কিছু না কিছু সমস্যা ছিলই। হয়তো মাংস কাঁচা ছিল বা ভিতরে কোনো রকম মশলার টেস্টই পাইনি, আর বাজে একটা স্মেল ছিল। তাই খুব সহজ উপায়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এর জন্য প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, ঝালটা তোমাদের ইচ্ছে মতো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর 1 টেবিল চামচের মতো সয়া সস। এই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব আজকের কেএফসি চিকেন ফ্রাই। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি হাতে সময় থাকে এটাকে মিক্স করে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিলে বেশি ভালো হয়। আর যদি সময় না থাকে তাও 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিব যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর উপরে কোটিংটা করার জন্য এখানে ময়দা নিয়েছি 1 কাপ। এখানে ময়দাই ব্যবহার করতে হবে, তাহলে উপরে যে কোটিংটা হবে সেটা খুব ক্রিস্পি হবে। কেউ চাইলে এখানে 1 টেবিল কিংবা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 ঘন্টা পর মাংসটাকে ভেজে নিব। মাংসটাকে এইভাবে ময়দার উপর দিয়ে ভালো করে গড়িয়ে নিতে হবে। আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। দিয়ে শুধু পানি, এখানে পানির মধ্যে লবণ বা অন্য কোনো কিছু মেশানো নাই। নর্মাল পানির মধ্যে এভাবে একটু চুবিয়ে আবার ডাবল কোটিং করে নিলাম। একবার করলেও হয়, তবে দুবার করে নিলে উপরে ময়দার পরিমাণটা বেশি থাকে আর উপর থেকে ক্রিস্পি একটা ভাব আসে। তার সাথে সাথে উপরের লেয়ারগুলো খুব ভালোভাবে পড়ে। একই নিয়মে সব কটা কোট করে নিব, আর এভাবেই ডুবো তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে এটাকে ভেজে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। এর মধ্যেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাংসের সাইজগুলো বেশি বড় না, তাই অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যাবে। আর উপরে সুন্দর একটা কালার চলে আসবে, দেখলেই বোঝা যাবে যে মাংসগুলো হয়ে গেছে। এখন মাংসগুলো উঠিয়ে নিব, আর একই নিয়মে সবকটা মাংস ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, উপরের লেয়ারগুলো কত সুন্দরভাবে পড়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এই ভিডিওটা রাতে করা, তাই লাইটের আলোতে খুব একটা বোঝা যাচ্ছে না। আর ভিতরে মাংসটা কিন্তু ভীষণই সফট রয়েছে, একেবারেই শক্ত হয়ে যায়নি। আর এটা যে কতটা মজার হয়েছে আমার মনে হয় তোমরা যদি এই নিয়মগুলো ফলো করে বাসায় তৈরি করো তাহলে বুঝতে পারবে। আমার মতন হাজার মানুষের অভিযোগ আছে যে কেএফসি স্টাইলের এই চিকেনটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়। তাই বাসায় ট্রাই করে নিতে পারো যখন তখন রেগুলার কাটে মাংস দিয়ে। এটা মেয়োনিজ আর হট টমেটো সসের সাথে খেতে ভীষণই মজার হয়। কেএফসি চিকেনটা লাইট ক্রিম কালার হয় উপরে যে লেয়ারগুলো থাকে। আর তোমরা চাইলে লাল মরিচের গুঁড়োটা বাদ দিয়ে শুধু গোলমরিচ আর লবণ দিয়ে কোটিংটা করতে পারো, তাহলে কেএফসি চিকেনের মতনই কালারটা চলে আসবে। আজকের এই কেএফসি চিকেনটা আমি ফ্রাইড রাইসের সাথে খাবো। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতেও ভীষণ মজার হয়। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে।